মানবজাতির পরীক্ষিত চিরশত্রু ইবলিশ। ইবলিশকে শয়তান বলা হয়। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা বনী ইসরাইল আয়াত 53। আল্লাহ তাআলা তাকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যা অন্য কাউকে দেননি। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। সহিহ বুখারী 1288। শয়তান মানুষের মনে কুমন্ত্রণা ঢেলে দেয়। পবিত্র কুরআন মাজিদে এ মর্মে বর্ণিত হয়েছে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। সূরা নাস আয়াত 5 ও 6। ইবলিশ তার মারাত্মক অস্ত্র ওয়াসওয়াসা দিয়ে মানব হৃদয় রাজপ্রাসাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমান হরণ করে এবং মানুষকে কুপ্রবৃত্তির প্ররোচনা দেয়, কুচিন্তায় চিন্তিত ও ব্যতিব্যস্ত করে তোলে। মানুষ যেন দিক বিদিক জ্ঞান হারিয়ে বিপথে চলে, কুকর্ম করে। এজন্য সে তার সব শক্তি প্রয়োগ করে বিধ্বংসী মিশন পরিচালনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিশ সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে, অতঃপর মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনী চারদিকে প্রেরণ করে। এদের মধ্যে সেই শয়তানই তার কাছে সর্বাধিক সম্মানিত, যে শয়তান মানুষকে সবচেয়ে বেশি ফিতনায় নিপতিত করতে পারে। তাদের মধ্যে একজন ফিরে এসে বলে, আমি এরূপ এরূপ ফিতনা মানুষের মধ্যে সৃষ্টি করেছি। তখন সে প্রত্যুত্তরে বলে, তুমি কিছুই করনি। আল্লাহর স্মরণ ব্যক্তিকে কুচিন্তা থেকে দূরে রাখে। মানুষ যখনই আল্লাহকে ভুলে যায়, তার ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, তখন মানব মনে শয়তান ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়। শয়তানের কুমন্ত্রণার কারণেই মানুষ কুচিন্তা করে, কুকর্মে নিয়োজিত হয়। কুকর্মে নিয়োজিত ব্যক্তির আমলনামায় পাপ লেখা হয়। যে ব্যক্তি কুচিন্তা করে তবে কুকর্মে লিপ্ত হয় না, তার আমলনামায় পাপ লেখা হয় না। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তরে যেসব কুচিন্তা জাগ্রত হয়, আল্লাহ তাআলা তা থেকে আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ তারা তা মুখে উচ্চারণ না করবে এবং কর্মে বাস্তবায়ন না করবে। বুখারী ও মুসলিম। ঈমান বিষয়ক শয়তানের কুমন্ত্রণা দূর করার সহজ 3টি উপায়। 1. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেয়া। 2. আমানতু বিল্লাহ পড়ে নেয়া। 3. এই জাতীয় চিন্তা থেকে বিরত হয়ে অন্য কোনো চিন্তা বা কাজে লিপ্ত হওয়া। হাদিসে শয়তানকে দুর্বল করার আমল শিক্ষা দেওয়া হয়েছে। হযরত আবু মালি একজন সাহাবী থেকে বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই উটের পিঠে সওয়ার ছিলাম। এমন সময় উটটি লাফালাফি করতে থাকলে আমি বলি, শয়তানের সর্বনাশ হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এরূপ বলো না যে শয়তানের সর্বনাশ হোক, কারণ তুমি যখন এরূপ বলবে তখন শয়তান অহংকারে ঘরের মতো ফুলে যায় আর বলে, আমি খুবই শক্তিমান, বরং তুমি বিসমিল্লাহ বলো। যখন তুমি এরকম বলবে তখন শয়তান ছোট মাছির মতো হয়ে যায়। সুনানে আবু দাউদ হাদিস 4982। শয়তানের সমস্ত ওয়াসওয়াসা প্রতিকারের বড় উপায় নিয়মিত নামাজ পড়া ও অন্যান্য আমল করা। আমলের মাধ্যমে ঈমানদার বিজয় লাভ করে আর অভিশপ্ত শয়তান হেরে যায়। সকাল সন্ধ্যায় দোয়া করা, জিকির পড়া এবং ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা এসব ক্ষেত্রে উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয়, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। মুসলিম। মহান আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখুন। আমিন।